আমার নবী আমার সাথে কথা না কইলে আমি কাব মনে হয় বাঁচবো না। এই কাব ইবনে মালিক মসজিদের মধ্যে আইলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, কই দেখি আমার মায়ার নবী আমার দিকে একটু তাকায় কিনা। কিন্তু আমার মায়ার নবী আমার দিকে তাকায় না। একবার খেয়াল করে দেখলাম নবীজি আমার দিকে তাকাইলো। তাকানোর পরে গো আমার নবীজি আবার চেহারা মুবারকটা আমার থেকে ঘুরাইয়া ফালাইছে। আমি মনে মনে ভাবি আমার নবী যদি আমার সাথে কথা না বলে তাইলে তো আমার কলিজাটা ফাইটা যাবে, তাইলে তো আমি বাঁচতে পারবো না। বাবা গো, নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তারা আমার নবীর মোকাবেক্ষী, তারা আমার নবীর সন্তুষ্ট করতে চায়। আর আমাদের দেশের মধ্যে কিছু জাহেল মার্কা আছে, কিছু নাইবে শয়তান আছে যারা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই সময় নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলো, আমার মায়ার নবী চেহারাটা ঘুরাইয়া ফালাইলো। তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবী বলে তোমরা কেউ কাবের সাথে কথা বলবা না। কাব ইবনে মালিক বলেন বাজারের মধ্যে গেলে কেউ আমার সাথে কথা কয় না, ঘরের থেকে বাইর হইলে কোনো সাহাবী আমার সাথে কথা কয় না। আমি বিপদে পইরা গেলাম। আমি বুঝি এই দেশের মানুষ না, সবাই আমারে চিনে, কিন্তু কোনো কথা কইলে আমার সাথে কথা কয় না, কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা তো আমার সাথে কথা কয় না। হায় রে, বিপদের মধ্যে আমি পড়ে গেলাম। আমার মায়ের নবী যদি আমার সাথে কথা না কয়, এই অবস্থার মধ্যে যদি আমি মারা যাই তাইলে আমার এই আবাদতে কাজ হবে না। আমার নবী যদি আমার সাথে কথা না কয় তাইলে আমি এই অবস্থার মধ্যে মারা গেলে জাহান্নামের মধ্যে যাব, আমি আল্লাহর জান্নাত পাবো না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন না, 2 দিন না, 3 দিন না, এই রকমের মাসের পরে মাস হয়ে গেছে। বন্ধুরে, আরে আমার পর্দানিশীন মা বোনেরা, রে আমার টুপি জুড়ির বাবারা, রে আমার বাহুবলের বাবারা, ওই সাহাবী সারাক্ষণ শুধু বিনায়া 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 কান্দে। আমার নবীর একজন সাহাবী ছিল হেলাল। এই লোকটাও বাবা এইভাবে এসে যাইতে পারে না, সেও ঘরের মধ্যে কান্দে, শুধু কান্দে। নবী গো, আপনার দয়া লাগেনি, আপনার মায়া লাগেনি? আমরা তো ভুল ক্রমে ইয়া রাসূলুল্লাহ আমরা যাইতে পারি নাই। আমার মায়ার নবী বাবা 1 মাস হয়ে গেল তাদের সাথে কথা কয় না। হুজুর রাহমাতুল লিল আলামিন বাবা 40 দিন হওয়ার পরেও সাহাবায়ে কেরামদেরকে বলছে খবর দাও কেউ তাদের সাথে কথা বলবা না, কারণ তারা ইসলামের জন্য সামনের দিকে আগায় আসে নাই, তারা যুদ্ধের মধ্যে যায় নাই। বন্ধুরে, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনারা বাবা আমার নবীর সাথে এমন করতেন, আপনাদের সাথে যদি কথা কেউ না বলতো তাইলে আপনাদের কাছে কেমন লাগতো? এই কাব ইবনে মালিক বলেন আমার নবী আমার সাথে কথা বলে না, সেই সময় আমি দেওয়ানা হয়ে গেলাম। হুজুর ওই সময় একজন সাহাবীকে দিয়ে খবর পাঠাইলো, এ মুহূর্তে যাইয়া কাব ইবনে মালিককে বলবা সে যেন তার বিবির সাথে সংসার না করে, তার বিবির সাথে যেন সে না থাকে। হযরত কাব ইবনে মালিক আমার নবীর কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ তাইলে কি আমি আমার বিবিরে তালাক দিয়া দিবনি? আমার নবী কয় না না, তোমার বিবিরে তালাক দেওয়ার দরকার নেই, জবানটা খুলে কন না ইয়া রাসূলুল্লাহ। جعلنا من أمتي سيد المرسلين وأكرمنا بمحبة حبيب رب العالمين وخصنا بالتبيع سيدي ولدي آدم أجمعين আম্মা বা'দ। সকলে জবানটা খুলে খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাল
والآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার দক্ষিণ ভবানীপুরের বাবারা আওয়াজ দিয়া বলেন আমার নবীর দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন ভালো লাগে না খারাপ লাগে? বন্ধু তুমি তোমার যে সঙ্গীর সাথে নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছ, তুমি এখন যে বন্ধুর সাথে আড্ডা দিতেছ, তুমি যার সাথে বসে বসে আলাপ করতেছ, বাবা তুমি মারা যাওয়ার পরে সে কিন্তু কবরের মধ্যে যাবে না, সে কিন্তু তোমার কবরের মধ্যে কোনো উপকার করতে পারবে না। বাবা গো, ওই কবরের মধ্যে আপনারা আমার আপন যিনি, তিনি নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আইরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, সেদিন সবাই চাবে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নূরের নবীর কাছাকাছি যাওয়ার জন্য। সবাই সেই সময় আমার মায়ার নবীর জন্য বেকারার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে রে, সেই সময় সবাই আমি নবীর কাছে আসতে চাইলেও আসতে পারবে না, যারা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েছে এরা ছাড়া আর কোনো মানুষ আমি নবীর কাছে আসতে পারবে না। আমার দক্ষিণ ভবানীপুরের বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা সেই মায়ার নবীর কাছাকাছি হাসরের ময়দানে থাকতে চাই কি চাই না? বাবা গো, তাই জবানটা খুলে দিয়া আমার মায়ার নবীর উপরে দরুদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান, কি কষ্ট করে দাঁড়িয়ে থাকার দরকার কি? ওয়া আলা আলি সাইয়্যিদিনা हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा वो ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। नहीं तेरा वो ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली। ज़बानটা খুলে বাবা। मौलाना मुहम्मद
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله بارن لا إله إلا الله لا إله إلا الله لا إله أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حاضر ناظر ہے اللہ پر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ দক্ষিণ ভবানীপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজীবন শান 19তম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান উসমান উল্লাহ সাহেব মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ তোরাবুল্লাহ সাহেব দক্ষিণ ভবানীপুর জনাব মোহাম্মদ সাহেব আলী মিয়া দক্ষিণ ভবানীপুর জনাব হাজি মোহাম্মদ আকুন মিয়া সাহেব দক্ষিণ ভবানীপুর বিশিষ্ট মেহমান জনাব খন্দকার মুর্শেদ আলম সোজেন সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী 2 নং পুটিজুরি ইউপি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র শুধু বাংলাদেশের নয় সারা বাংলাদেশের গৌরব সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব ফয়েজিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ আজকের মাহফিলে আমার পূর্বক্ষণ যিনি আলোচনা করেছেন প্রধান বক্তা হিসেবে হাফেজ মুফতি মিজানুর রহমান তুহিন রাজা সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারুল মুস্তফা মডেল মাদ্রাসা হবিগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আমন্ত্রিত উলামা ইকরাম সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ আমার পিতৃ সমতুল্য বাবারা বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা পর্দানিসীন আমার অবলার সরলা মা বোনেরা প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করেছি আল্লাহ আপনাকে আমাকে ওই নবী যেই নবীর হাতের ইশারাতে ওই আকাশের চন্দ্র তার 2 টুকরো হয়ে গেছে যেই নবীর হাতের ইশারাতে ওই পশ্চিম দিকে হেলে পড়া সূর্যটা আবার উদিত হয়েছে মাওলা আলীর আবার নামাজ পড়েছে আমার মায়ার নবী যেই নবীজির থুতো মোবারক যেই সময় কোন লবণাক্ত পানির মধ্যে পড়েছে নবীজির থুতো মোবারক পড়ার কারণে লবণাক্ত পানিটা মিঠা হয়ে গেছে আমার নবী ওই নবী যেই নবীজির কদম মোবারক জমিনের মধ্যে পড়ার সাথে সাথে গোটা জমিনটা আমার আল্লাহ এই দুনিয়াবাসীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন মসজিদ হিসেবে আল্লাহর উপর রূপান্তরিত করেছেন যে আল্লাহ আমার মায়ার নবীর কদম মোবারক পাথরের উপরে পড়ার কারণে পাথরটাকে নরম করে দিয়েছেন ওই আল্লাহ ওই মায়ার নবীর উম্মত হিসেবে যেই নবীকে আমার আল্লাহ বলেছেন আমি হলাম রব্বুল আলামিন আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আমার নবীকে বললাম রউফুর রহিম আমার হাবিবকে বললাম খাতামান নবীন আমার নবীকে বললাম মাহি আমার নবীকে বললাম ইয়াসিন আমার নবীকে বললাম তাহা আমার নবীকে বললাম মুজাম্মিল আমার নবীকে বললাম মুদ্দাসির ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্য জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ
বাংলার জমিনের মধ্যে আপনি সুন্নিদের সংখ্যা সবচেয়ে বেশি পাবেন যারা আমার নবীকে ভালোবাসে। আপনি যদি গোটা দুনিয়ার দিকে তাকান, সবাই আমার নবীর জন্য বেকারার। আমার আল্লাহ আমার নবীর জন্য ফিদা, আমার নবীর সাহাবাই কিরাম নবীর জন্য ফিদা, আকাশের ফেরেশতারা নবীর জন্য ফিদা, আসমান নবীর জন্য ফিদা, জমিন আমার নবীর জন্য ফিদা, গাছপালা আমার নবীর জন্য ফিদা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের যত মাখলুক আছে সবাই নবীর জন্য ফিদা। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের দিকে তোমরা ঝুঁকে যাও, নবীকে পাইলে আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। সকলে জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে এখন না আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠাইলাম। ইনি কেমন নবী? যেই নবী তোমরা কষ্ট পাইলে, দুঃখ পাইলে, ব্যথা পাইলে, আমার মায়ার নবী দুঃখ পায়, কষ্ট পায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে বাবা আপনি কষ্ট পাইলে দুনিয়ার কোনো মানুষ কষ্ট পায় না। আমার আল্লাহ এই কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়া কই, দুনিয়ার মানুষ তোমরা যদি কষ্ট পাও গো, আমার মায়ার নবী, আমার নূরের নবী তোমাদের ব্যথায় ব্যথিত হয়, আমার নূরের নবী তোমাদের কথায় কষ্ট পায়, তোমাদের ব্যথায় ব্যথা পায়। আমার মায়ার নবী তোমাদের কথায়, তোমাদের কর্মে, তোমরা যেই সময় কোনো কাজ করো, এই ব্যথাটাও আমার মায়ার নবী ব্যথা পায়। তোমরা কষ্ট পাইল, নবী ব্যথা পায়। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমার মায়ার নবী, নূরের নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি মায়ার নবীর আদর্শ তোমাদের জন্য আমি রেখে গেলাম। আমি নবীর আদর্শের বাহিরে তোমরা যাইবা না। আমার মায়ার নবী এমন একজন নবী বাবা, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা শুধু কয় আমরা আহলে কোরআন, আমার নবীর হাদিসকে তারা মানে না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আহলে হাদিস, কিন্তু তারা সাহাবায়ে কেরামের আদর্শ মানে না বাবা। তারা চার মাযহাবের কোন ইমামকে ফলো করে না। আব্বুজি মনে রাখো, যারা আমার আল্লাহর কালামকে শুধু মানে, আমার নবীর হাদিসকে অস্বীকার করে, তারা কখনো মুমিন হইতে পারে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। যারা আমার মায়ার নবীর হাদিসকে শুধু মানে, কিন্তু বাবা আমার নবীর অসংখ্য হাদিসকে সহিহ হাদিস, সহিহ হাদিস বইলা তারা আমার নবীর অসংখ্য হাদিসকেও তারা দূরে শোনায়া দেয়। এরাও বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই, এরাও হক পথের মধ্যে নাই। হক পথের মধ্যে কারা? হক পথের মধ্যে আছি আমরা সুন্নি মুসলমান, যারা আমার নবীরে ভালোবাসি, যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার বাবারা, এরে আমার ভবানীপুরের পর্দানিসীন মা বোনেরা, বলতেছিলাম আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে বলে গেছে, উম্মতেরা তোমরা শোনো, আমি নবীকে তোমরা ফলো করবা। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের আদর্শ তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আমার নবীর আদর্শটাকে ফলো করার জন্যই আমি আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। বাবা গো, এই নবী যদি খুশি হয় তাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয় আব্বুজি, আমার মায়ের নবীর সাহাবীরা, তারা আমার নবীর জন্য, আমার নবীকে খুশি করার জন্য তারা সবকিছু ছেড়ে দিয়েছে। মক্কার মধ্যে আল্লাহর নবীর উপরে যে সময় অত্যাচার বেড়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে যান। আমার নবী যখন মদিনার মধ্যে চলে গেল, আমার নবীর সাহাবীরা অনেক বড় বড় ব্যবসায়ী ছিল মক্কার মধ্যে, অনেক টাকাওয়ালা সাহাবী ছিল মক্কার মধ্যে বসবাস করত, অনেক বাবা বড় বড় বিল্ডিংওয়ালা মানুষ ছিল মক্কার মধ্যে বসবাস করত। কিন্তু তারা আমার মায়ের নবী, নূরের নবী
নবীর না পাইলে রে তারা সেই সময় বেকার আর হয়ে গেল। আমার নবীর মক্কার মধ্যে দেখে না, তারাও কয় কি হবে রে সম্পদ দিয়া, কি হবে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া। তারাও আমার নবীর জন্য মক্কা সাইরা মদিনার মধ্যে চলে গেছে। আর তুমি কেমন পাগল হইলা, তুমি কেমন সুন্নি হইলা, তুমি কেমন নবীর উম্মত হইলা আমি বুঝলাম না। আজকে এই মায়ার নবীর জন্য বাবা তুমি তোমার বিবি ছাড়তে পারো না, এই মায়ার নবীর জন্য বাবা তুমি টাকা পয়সা কুরবান করতে পারো না, এই নবীর জিয়ারতের জন্য তুমি মক্কা মদিনার মধ্যে যাইতে পারো না। হায় রে আমার হবিগঞ্জের মা বোনেরা, রে আমার হবিগঞ্জের বাবারা, আমি ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে প্রবেশ করলাম। বন্ধু মক্কার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ। ইনি টাকা পয়সাওয়ালা সাহাবী। মক্কার মধ্যে টাকা পয়সা কম ছিল না, বড় ব্যবসায়িক মানুষ ছিলেন বাবা। এই আব্দুর রহমান ইবনে আউফ বাড়ি গাড়ি চাইরা, টাকা পয়সা চাইরা, ব্যবসা বাণিজ্য চাইরা আমার নবী মদিনায়, এই সাহাবীটাও চলে গেছে মদিনায়। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে মদিনার মধ্যে যায়া তার কাছে টাকা নাই, পয়সা নাই রে, তার কাছে কোনো কিছু নাই। আমার মায়ের নবী এই মক্কা থেকে যারা মদিনার মধ্যে গেছে ওই সমস্ত মুহাজির আমার মায়ের নবীর কাছে গেলে আমার নবী ওই মদিনার আনসারী সাহাবীদেরকে ডাক দিয়া বলতো, দেখো আমি মায়ের নবীর জন্য তারা মক্কা যাইরা মদিনার মধ্যে এসেছে, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ভাইদেরকে সহযোগিতা করো, তোমরা তোমাদের ভাইদেরকে টাকা পয়সা দিয়া সহযোগিতা করবা, তাদেরকে থাকতে দিবা, খাবার টাবার দিবা। আব্বুজি আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আইলো। মদিনার মধ্যে আসার পরে আমার মায়ার নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবা তার সাথে তার সুন্দর একটা সম্পর্ক গড়াইয়া দিল, ভাতৃত্ব বন্ধন করাইয়া দিল। সাদ বলে, দেখো তুমি তো মক্কার মধ্যে বড় ব্যবসায়ী, মক্কার মধ্যে তোমার অনেক টাকা পয়সা আছে, আমি সাদ আমার মদিনার মধ্যে ব্যবসা আছে, আমি মদিনার মধ্যে অনেক টাকা পয়সা ইনকাম করতেছি। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা চাইরা মদিনার মধ্যে তুমি আইছো, তুমি আমার ভাই, আমার যত সম্পত্তি আছে রে এই সম্পত্তিগুলা আমি দুইটা ভাগ করে দিলাম, একটা ভাগ তুমি নিয়ে নাও আর একটা ভাগ আমি সাদ নিয়ে নিব। আব্দুর রহমান ইবনে আউফকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আব্দুর রহমান ইবনে আউফ তোমার একটা কাজ করতে পারি, তোমার একটা আমি সহযোগিতা করতে পারি। কই কি সহযোগিতা তুমি করতে চাও? কয় তুমি মক্কা থেকে আইছো, তোমার তো বিবি নাই, মক্কা থেকে তুমি আইছো, তোমার তো বাড়ি গাড়ি কিছু নাই, সম্পদ দিব, আমার একাধিক বিবি আছে রে। আরে আব্দুর রহমান ইবনে আউফ আমার যে বিবিটা তোমার পছন্দ হয় তুমি আমারে বলবা, আমি আমার সেই বিবিটারে আমি তালাক দিয়া দিব, সেই বিবিটারে তালাক দিয়া আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। হায় রে আমার হবিগঞ্জের বাহুবলের বাবারা, তুমি কেমন মুসলমান হইলাম আমি এইটা বুঝি না। আমার নবীর আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই। আমার মায়ের নবী ইরশাদ করেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্র রাজির মতো, তাদের একজনকে ফলো করলে রে তোমরা নাজাত পাইয়া যাইবা। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলুন আমরা নবীর সাফায়াত পাইতে চাই কি চাই না? কারা কারা পাইতে চান দুই হাত উঠায়া দেখান। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহনশাহে মদিনা জিন্দাবাদ, শাহনশাহে মদিনা। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার।
এই আওয়াজে আমি মানতে পারি না। আমি জানি হবিগঞ্জের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সিলেট অঞ্চলের মানুষ, তারা বাবা শাহাদ আলম রহমতুল্লাহি আলাইহির ভালোবাসার হৃদয়ের মধ্যে লালন করে, তিনার আদর্শ লালন করে আমি আজকে এই বাহুবলের আকাশ বাতাসকে মুখরিত করে এমন একটা আওয়াজ আমি শুনতে চাই, যে আওয়াজটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবার স্টপ থাকেন, আমার যুবক বাবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা, যুবক বাবারা, কিশোর বাবারা যারা রয়েছেন, আমরা সবাই নবীজিকে মহাব্বত করি। আমাদের একটা মাত্র ঠিকানা, সেটা হচ্ছে সোনার মদিনা। সকলে এলাকার আকাশ বাতাসকে মুখরিত আওয়াজ দেয়া বলেন নারে রিসালাত, নারে রিসালাত, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, কিলাকিলি যেখানে। হেন আসেন আপনি দি কইছেন কিলাকিলি তো বলে আসেন, বুঝেন নাই, মিস্টেক হয়ে গেছে গা। আচ্ছা দেখছেন বুড়া বয়স বলে কিলাকিলি করতে, যাক ভুল হয়ে গেছে গা, মিস্টেক হয়ে গেছে। আমরা সুন্নিরা কখনো কিলাকিলিতে বিশ্বাসী না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আমরা সব সময় চিন্তা করি কিভাবে আমরা এই দেশের মানুষকে শান্তিতে রাখতে পারবো। আমরা সবসময় চিন্তা করি, ফিকির করি কিভাবে চললে নবীর আদর্শ আমরা লালন করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি বলতেছিলাম আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে আমি তো আমার বিবিটা তোমার জন্য আমি ছেড়ে দিব। এখন ওই সময় আব্দুর রহমান ইবনে আউফের জন্য সাদ বলতেছে আমার বিবি কোনটা নিবা? আব্দুর রহমান ইবনে আউফ কোনো কথা বলে না। তিনি বলতেছে ভাই তোমার সম্পদের কথা আমাকে বলেছো, তোমার বিবির কথা আমারে বলছো, আমি তো তোমারে এই সমস্ত বিষয়ে এখন সিদ্ধান্ত দিতে পারবো না, তবে বাজারটা কোন দিকে, বাজারটা আমার একটু দেখায় দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান এবার আব্দুর রহমান ইবনে আউফকে বাজারটা দেখাই দিছে। তিনি বাজারের মধ্যে যাইয়া বাজান একটা কিছু সদাই কিনছে আর কি, বাকিতে সদাই কিনলাম। তিনি বাজান এইটা কিছু লাভজনকভাবে লাভ হবে এমনভাবে তিনি সেল করে দিলেন, কিছু টাকা তিনার উপার্জন হলো। তিনি আবার সেই টাকা দিয়ে ব্যবসা করতে করতে বাজান তিনার ব্যবসার মধ্যে বরকত হইতেছে। এই মদিনার মধ্যে তিনি এস্টাবলিশড হয়ে যাচ্ছেন, মদিনার মধ্যে তিনি ব্যবসায়িক হয়ে গেলেন। কিছুদিন পরে বাবা তিনি একটা বিবাহ করে স্ত্রীকে নিয়ে আমার নবীর দরবারের মধ্যে চলে গেছেন। আহা, নবীজি যখন ওই আব্দুর রহমান ইবনে আউফকে দেখলো, দেখি নবীজি একটু অবাক হয়ে গেলেন। তার দেহের মধ্যে জাফরানের একটু মহিলার কাপড় থেকে, ওই নারীর থেকে একটু জাফরানের রং পড়েছে। আমার নবী বলে তুমি এই তোমার গায়ের মধ্যে জাফরানের একটু রং দেখা যাচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ তোমার তো টাকা নেই, পয়সা নাই, তুমি কেমন করে বিয়ে করেছো? এই আব্দুর রহমান ইবনে আউফ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আদর্শ হৃদয়ের মধ্যে লালন করি। মুসলমান যারা তারা তো মানুষকে ঠকায় না, মুসলমান যারা তারা তো মিথ্যা কথা বলে না, মুসলমান যারা তারা তো ওজনে কখনো কম দেয় না, মুসলমান যারা তারা তো কখনো কাউকে গালি দেয় না, মুসলমান যারা তারা তো কাউকে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শ হৃদয়ের মধ্যে লালন করে আমি একটা বিশ্বস্ত এবং আমি একটা প্রসিদ্ধ ব্যবসায়ী এই মদিনার মধ্যে হয়ে গেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে তাইলে তুমি এই মহিলা পাইছো কই থেকে? ইয়া রাসূলুল্লাহ একজন আনসারী মহিলাকে আমি বিবাহ করেছি। আমার নবী বলতেছে তুমি দেড়মোহর দিছো কত? কই ইয়া রাসূলুল্লাহ একটা খেজুর পরিমাণ আমি স্বর্ণ দিয়া, খেজুরের যে বীজ আছে এই বীজ পরিমাণ একটা স্বর্ণ দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করে ফেলেছি। আহা, আমার বাবারা, আমার নবী বলতেছে তাহলে তুমি একটা অলিমার ব্যবস্থা করে ফেলো, একটা বকরি দিয়া হইলো অলিমার ব্যবস্থা করো, কারণ বিবাহের পরে অলিমা করা সুন্নতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের মধ্যে তো বাবা এখন বিবাহ করলেও নবীজির সুন্নত নাই, সাইরা দিলেও সুন্নত নাই, আবার বিবাহ নতুন কইরা করতে গেলেও কোনো নিয়ম কানুন মানে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন এই দেশের মধ্যে একজন আলোচিত বক্তা, যেই ব্যক্তিটা মাদ্রাসার মধ্যে পড়ে নাই, এই লোকটা কিছুদিন আগে তার বউর সাথে যখন তার গ্যাঞ্জাম হয়ে গেল, গ্যাঞ্জাম হওয়ার পরে সারা বাংলাদেশ একবারে তোলপাড় করে ফেলছে, মিডিয়ার মানুষদেরকে জানায়া তারা সারাসারি করে ফেলেছে। এখন তো ইসলামী শরীয়তের যেই বিধান রয়েছে এই বিধান কিন্তু দেখলাম তারা ফলো করে না, তারা কোনো হিল্লা ছাড়াই তারা আবার দেখলাম তার বিবিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। না 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 না, এটা ইসলামের আদর্শ হয় নাই। তুমি কেমন মুসলমান, তুমি কেমন আলেম নিজেকে দাবি করো, ওস্তাদ হিসেবে তুমি নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করতেছো যে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দিয়েছো। ইসলামের মধ্যে সবচেয়ে
নিকৃষ্টতম জায়েজ কাজ হচ্ছে বিবিকে ছেড়ে দেওয়া। তুমি বিবিকে ছেড়ে দিয়েছো, আবার যদি তোমার বিবিকে তুমি ঘরের মধ্যে আনতে চাও, ইসলাম তোমাকে সেই আনার সুযোগ করে দিয়েছে, কিন্তু তোমাকে হিল্লা দিতে হবে। হিল্লা ছাড়া তুমি তোমার বিবিকে ঘরের মধ্যে আনতে পারো না। তোমার স্ত্রীকে অবশ্যই 3 ইদ্দত পরিমাণ সময় তাকে তোমার জন্য তোমার সন্তানটা তার গর্ভের মধ্যে আছে কিনা এই জন্য তাকে ইদ্দত পালন করতে হবে। ইদ্দতের পরে তাকে আবার আরেকটা স্বামীর কাছে যাইতে হবে। সেখানে যাওয়ার পরে তার সেখানে বিবাহ হবে। ইচ্ছা করলে সে ছাড়বে, ইচ্ছা না হলে সে না ছাড়বে, তারপরে তুমি বিবাহ করবা। কিন্তু তুমি কেমন ছাড়া ছাড়লাম যে আবার 1 মাসের মধ্যেই তুমি হিল্লা ছাড়া উঠিয়ে এনেছ? না 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 না, এটা আমার নবীর জীবন ব্যবস্থার মধ্যে এটা কখনো ছিল না। ইসলামী শরীয়ত এটাকে এলাও করে না, ফতোয়া এটা এলাও করে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, এই জন্যই দেখতেছি যারা আজকে আমার নবীজির নিয়ম মানে না, আমার নবীজির সুন্নাহ মানে না, এরাই একটা সময় বেয়াদবি রসুল হয়, এরাই একটা সময় আমার নবীর সাথে বেয়াদবি করে। এই জন্য আজকে আমি এই আপনাদের হবিগঞ্জ থেকে বলবো, যেই লোকটা হিল্লা ছাড়া তার স্ত্রীকে আবার এনেছে, আমি তাকে বলবো তুমি অবশ্যই শরীয়তের মাসআলা জেনে তুমি কাজ করবা। কারণ তোমার ঘরের মধ্যে, তোমার ঘরানার মধ্যে অনেক আলেম রয়েছে যারা এই নিকাহের ব্যাপারে, নিকাহের মাসলা মাসালের ব্যাপারে যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল। এদেরকে ছাড়া তুমি যে তোমার স্ত্রীকে আবার ঘরের মধ্যে এনেছ, না 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 না, এটা তুমি ঠিক করো নাই। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দেয়া বলেন বাবা ঠিক কি না? এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা সুন্নি, আমরা আমাদের নবীজির যে কাজ রয়েছে, নবীজির যে আদর্শ রয়েছে, সেটাকে আমরা ফলো। আপনাদের সামনে গাইতেছিলাম, শানটার পরই আমি মূল আলোচনার মধ্যে চলে যাব। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি সুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু কেমনে তোমাদেরকে বোঝাই, আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম কোনো কিছু চায় নাই, শুধুমাত্র চেয়েছে আমার নবী খুশি থাকুক, আমার নবী তাদের উপরে সন্তুষ্ট থাকুক। কারণ হইল আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা এইটাই হইল আমার শেষ যুদ্ধ। আরে আমার সাহাবীরা, এইটাই হলো মদিনার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ। সাহাবীরা তোমরা কে কি দিবা, তোমরা কে কি এই ইসলামের জন্য খরচ করবা নিয়ে আসো। আবু বকর রে একটা দৌড় মারছে বাড়িতে, বাড়ির মধ্যে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পাইছে সবই আমার নবীর কাছে নিয়ে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়াইয়া যাইয়া তিনার সম্পদের অর্ধেক বাবা আমার মায়ার নবীর কাছে দিয়া দিল। সমস্ত সাহাবায়ে কেরাম বাবা তারা আমার নবীর কাছে যার যার সাধ্য অনুযায়ী বাবা প্রেজেন্ট করলো। হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল, তোমরা রেডি হইয়া যাও, রেডি হইয়া যাও, আমরা যাব তাবুকের অভিযানে। আমার বাবারা, আমার মায়ার নবীর সাহাবায়ে কেরাম তারা নিজের জানটাও আমার নবীর জন্য দিতে বাবা পরোয়া করতো না। আপনি কেমন মুসলমান? ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, এরে আমার পর্দানিসীন আম্মা জানেরা, বন্ধু তুমি কেমন মুসলমান হইলা? আমার নবীর জন্য তুমি জান কুরবান করতে পারো না। আমার মায়ার নবীর সাহাবীরা তারা আমার নবীর ডাকটা দিতে দেরি রে, আমার মায়ার নবীর সাহাবীরা নবীজির ডাকে সাড়া দিতে দেরি করতো না।
আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ এবং তার হাবিব যেই সময় তোমাদেরকে ডাক দিবে তখন আর কোনো দেরি করা যাবে না, আমার নবীর ডাকে তোমাদেরকে সাড়া দেওয়া লাগবে। ও আব্বুজি, 30,000 সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য রেডি হইয়া গেল। বাবা, আমার নবীর একজন সাহাবী হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2টা বাবা ওট কিনছে, যাবে যুদ্ধের মধ্যে। ওট কিনা বাবা তিনি রেডি হইয়া গেছে, যুদ্ধের মধ্যে যাবে। এখন বাজান ওই সময়টা ছিল গরমের সিজন। কি সিজন বলেন? কোন সিজন আসিল? গরমের সিজন আসিল। বাবা মাঠের মধ্যে ফসল পেকে গেছে, গাছের মধ্যে ফল টল পেকে গেছে। বাবা গো, এই জন্য হযরতে কাব ইবনে মালিক বলেন, আজকে না আগামীকালকে যাব, আজকে বাজার থেকে যাইয়া কিছু আমি জিনিসপত্র কিনে আনবো। পরের দিন বাবা হয়ে গেল, তিনি পরের দিন সেখানে যাইয়া কাজটা সারতে পারলেন না। নিয়ত করলেন তার পরের দিন যাবেন, তার পরের দিন আবার বাজারে যাইয়া চিন্তা করলো কাজটা যেহেতু সারতে পারি নাই, তারপরের দিন যাব। এই রকমের করতে করতে গো বাবা তিনি আর যুদ্ধের মধ্যে যাইতে পারে নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন কেমনের নবী, নবী আমার যুদ্ধের মধ্যে যাওয়ার পরে বাবা গো পানির বড় সমস্যা, পানির বড় সমস্যা। বাবা নবীর সাহাবায়ে কেরাম পানির জন্য বড় বেকার হয়ে গেছে। আমার নবীজির সাহাবায়ে কেরাম উটগুলো জবাই কইরা উটের বাবা থরির থেকে পানি তারা পান করা শুরু করলো। কোন কোন সাহাবী উটের বাবা উটকে জবাই করা উটের যে কলিজা আছে কলিজা চিপাইতো, কারণ পানি নাই, পানি পাবে কোন জায়গা থেকে? হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকে দিয়া বলতেছে, রে আমার সাহাবীরা, তোমরা তো কষ্ট করতেছো, তোমাদের কোনো আবদার আছেনি? সিদ্দিক আকবর আমার নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনি নবীর কাছে একটা আরজি করতে চাই। কই কি আরজি তুমি করতে চাও? কয় নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ যেন এই মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি জানতে চাই বন্ধু, এই হবিগঞ্জের আপনারা যারা রয়েছেন, আপনারা যারা পুটিয়া জুরির মানুষ রয়েছেন, সবাই মিল্লা যদি আল্লাহর কাছে হাত উঠান, এখন দোয়া করলে আমার আল্লাহ এখন কি জমিনের মধ্যে বৃষ্টি দিবেনি? জোরে আওয়াজ দিয়া কোন দিবেনি? আমার মায়ার নবীরে সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাতটা বাড়ায় আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী কই, সিদ্দিক আকবর এইটা কি তোমার দাবি? কই হ্যাঁ। আমার নবী কই, তাইলে তোমরা দাঁড়াও। আল্লাহর নবীজি নুরানি হাত মোবারক আকাশের দিকে উঠায়া আল্লাহরে ডাকে দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, সকলে জবানটা খুলে কন্যায় আল্লাহ। সাহাবায়ে কেরামের কষ্ট হয়, তুমি আসমান থেকে বৃষ্টি দিয়া দাও। আব্বুজি সিদ্দিক আকবর বলেন, আমার নবীজি নুরানি হাত মোবারকটা উঠাইতে দেরি রে, ওই আকাশটা সাথে সাথে অন্ধকার হইতে দেরি হয় না। আমার মায়ের নবী হাত মোবারকটা নামাইতে দেরি গো বাবারে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় নাই। 30,000 সাহাবী তারা সেই জায়গার মধ্যে পানি নিল। 30,000 সাহাবী তারা সেই সময় পানি পান করলো। 30,000 সাহাবী এবার ক্ষুধার যন্ত্রণায় বাবা তারা কাতরাইতেছিল। আমার নবী আবু হুরায়রা ডাক দিছে, আরে আবু হুরায়রা, আমার সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় কেমন ছটফট ছটফট করতেছে। আবু হুরায়রা, তোমার কাছে কোনো খেজুর আসেনি? আবু বকর হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, তালাশ করে দেখতে হবে আসেনি। আমার নবী কয়, তোমার থলেটা একটু যাইরা দেখো। আমার নবীজি ওই কথাটা বলার পরে হযরত আবু হুরায়রা বাজান সেই জায়গার মধ্যে থলেটা নিয়ে আইসা নবীজির সামনে 21টা খেজুর মোবারক বাবা আনলেন। সে 21টা খেজুরের মধ্যে আমার নবীজি নুরানি হাত মোবারক এইভাবে লাগাইয়া আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আসো খেজুর
নাও। বাজান একজনের পরে একজন খেজুর নিতেছে, খাইতেছে। 100, 200, 500, 1000, 2000, 3000, 5000, 10,000, 20,000, 30,000 সাহাবী ওই খেজুর গোলা নিল। খোদার কসম 21টা খেজুর যা ছিল রে, 21টা খেজুর থেকে একটা খেজুর বিন্দু পরিমাণ কমে না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। কথা বলেন বাবা ঠিক কিনা? আজানের মধ্যে আমরা যার নাম শুনেছি তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন পাকের মধ্যে আমরা যার নামগুলো পড়ি তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কালেমার মধ্যে যার নাম পড়ি তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা শুধু তাই নয় বাবা, জান্নাতের মধ্যে যাওয়ার সময় নবীজির নাম মোবারক দেখব, জান্নাতে ঢোকার পর নবীজির নাম মোবারক দেখব। আল্লাহ আমার নবীকে এত পছন্দ করেছেন, কোথায় যাবেন যেখানে যাবেন সেখানে আমার নবীজির নাম মোবারক জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, নাম নিয়ে ফুল সুরভি চড়ায়। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। বাবা আমার বলতেছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ওই 21টা খেজুর দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি এই খেজুরটা তোমার যত্ন সহকারে তোমার কাছে রেখে দাও, যখন প্রয়োজন হবে তখন তুমি এই খেজুর থেকে তুমি মাঝে মাঝে নিয়ে খাইবা, ইচ্ছা করলে বিতরণও করতে পারবা। হযরতে আবু হুরায়রা বলেন আমি সেই 21টা খেজুরটা নিয়ে আমি আমার প্রয়োজন মাফিক মাঝে মাঝে খাইতাম, মাঝে মাঝে খাইতাম, খাইতে খাইতে 1 বছর 2 বছর 20 বছর নয়, আমি 26 বছর পর্যন্ত সে 21টা খেজুর আমি খেয়েছি, তারপরও একটা খেজুরও কমে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরবর্তী সময় এই খেজুরের যে থলেটা ছিল এই থলেটা কি হলো, চুরি হয়ে গেছে। আমার বাবারা এই আমার নবীজি যখন বাবা তাবুকের যুদ্ধ থেকে আল্লাহর নবীজি আসছে, কিছু মানুষ বাবা যুদ্ধের মধ্যে যাইতে পারে নাই। কারণ কি? কারণ হইল তারা ছিল মুনাফিক। কিছু মানুষ যুদ্ধে যাইতে পারে নাই যারা ছিল অবহেলা করার কারণে, কিছু মানুষ যুদ্ধের মধ্যে যাইতে পারে নাই যারা হইল অসুস্থ মাজুর। যারা যাইতে পারে নাই তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি তো যুদ্ধের মধ্যে যাইতে পারি নাই, চিন্তা করছি আগামীকালকে যাব, আগামীকাল চিন্তা করছি তার পরের দিন যাব, পরের দিন চিন্তা করছি তার পরের দিন যাব, তারপরে এমন করতে করতে আর যাইতে পারি নাই। এখন তো নবীজি আসছে মসজিদে নববীর মধ্যে, নবীজি যখন আমার নবী যখন এসে পড়লেন, আসার পরে এখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে বাবা এক একজনের অজুহাত নিয়ে যাচ্ছিল। কিছু মুনাফিকও গেছে নবীর কাছে যায় মিথ্যা কথা বলতেছে। বাবা আপনারা বলেন তো আমার নবীর কাছে মিথ্যা কথা বললে আমার নবী বুঝে কি বুঝে না? আওয়াজ দিয়ে এখন বুঝে কি বুঝে না? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নিশ্চয়ই সম্মান হচ্ছে আমি আল্লাহর জন্য, সম্মান হচ্ছে আমার নবীর জন্য, কিন্তু যারা মুনাফিক তারা এটা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন আল্লাহ
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান অতিথি আমাদের তাহিরি ভাই, তিনি পুটিঝুরির মধ্যে ঢুকে গেছেন। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়তে হবে, না হলে পরে জায়গা পাবেন না। এই জন্য যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে সকলে বসে যান। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই তো অজগত লয়ে গেল, হুজুর রাহমাতুল লিল আলামিন গো। সেই সময় তাদেরকে তওবা করাইছে আর বলছে, আমার আল্লাহ তোমাদের জন্য ফয়সালাকারী, আমার আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করবেন। কাব ইবনে মালিক বলেন, আমার নবীর কাছে গেলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মিথ্যা কথা বললে হয়তোবা নবীরে বুঝাইতে পারলো, আমার আল্লাহ কিন্তু আমারে ধরবে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এখন না হয় নবীর কাছ থেকে পার হয়ে যাব, হাসরের ময়দানে আমার মায়ার নবী আমারে ঠিকই ধরে ফালাইবে। এই কাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়া সত্য কথাগুলা বলে দিল। আমার নবী ডাক দেয়া কয়, কাব রে, এরে কাব ইবনে মালিক, তুমি কেন আমার সাথে সেই সময়ে গেল না? কাব ইবনে মালিককে আমার নবী বলতেছে, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও। কাব ইবনে মালিক ডাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে কি কোনোভাবে ক্ষমা করা যায় না? আমার নবী কয়, কাব তোরে আমি ক্ষমা করতে পারবো না আমার আল্লাহ পাকের ফয়সালা ছাড়া। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাহমাতুল লিল আলামিন দরবার থেকে আস্তে আস্তে বাহির হয়ে যাইতেছে রে। কিছু মুনাফিকেরা ডাক দিয়া কয়, কাব তুমি কেন নবীর কাছে সত্য কথা বলেছো? মিথ্যা কথা বললে তো আমাদের মতো পার হইয়া যাইতা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিথ্যা কথা বইলে নবীর কাছ থেকে সাময়িক সময়ের মাপ পায়া লাভ নাই, হাসরের ময়দানের কথাই আমাদেরকে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আব্বুজি, এই জন্যই আপনাদেরকে আমি বলে যাই, মিথ্যা কথা বলা যাবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম কখনো তারা মিথ্যা কথা বলে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সত্যের উপরে অবিচল থাকার জন্য আমার নবীজি বাবা বলে গেছেন। আমার বাবারা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা তোমরা শোনো, এই কাব সহ যারা আমার সাথে যুদ্ধ করার জন্য যায় নাই, তোমরা তাদের সাথে কোনো কথা বলবা না, তাদের সাথে কোনো আলাপ আলোচনা চলবে না। আমার বাবারা এইভাবেই যখন চলতেছিল, তাদের সাথে কেউ কোনো কথা বলে না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমার সাথে কথা কয় না, আমার মনের মধ্যে একটা কষ্ট। আমার নবী আমার সাথে কথা না কইলে আমি কাব মনে হয় বাঁচব না। এই কাব ইবনে মালিক মসজিদের মধ্যে আইলো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, কই দেখি আমার মায়ার নবী আমার দিকে একটু তাকায় কিনা। কিন্তু আমার মায়ার নবী আমার দিকে তাকায় না। একবার খেয়াল করে দেখলাম নবীজি আমার দিকে তাকাইলো। তাকানোর পরে গো আমার নবীজি আবার চেহারা মুবারকটা আমার থেকে ঘুরাইয়া ফালাইছে। আমি মনে মনে ভাবি, আমার নবী যদি আমার সাথে কথা না বলে তাইলে তো আমার কলিজাটা ফাইটা যাবে, তাইলে তো আমি বাঁচতে পারবো না। বাবা গো, নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তারা আমার নবীর মোকাবেক্ষী, তারা আমার নবীর সন্তুষ্ট করতে চায়। আর আমাদের দেশের মধ্যে কিছু জাহেল মার্কা আছে, কিছু নাইবে শয়তান আছে, যারা আমার নবীর সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাব ইবনে
মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই সময় নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলো, আমার মায়ার নবী চেহারাটা ঘুরাইয়া ফালাইলো, তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবী বলে, তোমরা কেউ কাবের সাথে কথা বলবা না। কাব ইবনে মালিক বলেন, বাজারের মধ্যে গেলে কেউ আমার সাথে কথা কয় না, ঘরের থেকে বাইর হইলে কোনো সাহাবী আমার সাথে কথা কয় না। আমি বিপদে পইরা গেলাম, আমি বুঝি এই দেশের মানুষ না, সবাই আমারে চিনে, কিন্তু কোনো কথা কইলে আমার সাথে কথা কয় না, কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা তো আমার সাথে কথা কয় না। হায় রে, বিপদের মধ্যে আমি পড়ে গেলাম। আমার মায়ের নবী যদি আমার সাথে কথা না কয়, এই অবস্থার মধ্যে যদি আমি মারা যাই, তাইলে আমার এই আবাদতে কাজ হবে না। আমার নবী যদি আমার সাথে কথা না কয়, তাইলে আমি এই অবস্থার মধ্যে মারা গেলে জাহান্নামের মধ্যে যাব, আমি আল্লাহর জান্নাত পাবো না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন না, 2 দিন না, 3 দিন না, এই রকমের মাসের পরে মাস হয়ে গেছে। বন্ধুরে, আরে আমার পর্দানিশীন মা বোনেরা, রে আমার টুপি জুরির বাবারা, রে আমার বাহুবলের বাবারা, ওই সাহাবী সারাক্ষণ শুধু বিনায়া 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 কান্দে। আমার নবীর একজন সাহাবী ছিল হেলাল, এই লোকটাও বাবা এইভাবে এসে যাইতে পারে নাই, সেও ঘরের মধ্যে কান্দে, শুধু কান্দে। নবী গো, আপনার দয়া লাগেনি, আপনার মায়া লাগেনি, আমরা তো ভুল ক্রমে ইয়া রাসূলুল্লাহ আমরা যাইতে পারি নাই। আমার মায়ার নবী বাবা 1 মাস হয়ে গেল তাদের সাথে কথা কয় না। হুজুর রাহমাতুল লিল আলামিন বাবা 40 দিন হওয়ার পরেও সাহাবায়ে কেরামদেরকে বলছে, খবর দাও কেউ তাদের সাথে কথা বলবা না, কারণ তারা ইসলামের জন্য সামনের দিকে আগায় আসে নাই, তারা যুদ্ধের মধ্যে যায় নাই। বন্ধুরে, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনারা বাবা আমার নবীর সাথে এমন করতেন, আপনাদের সাথে যদি কথা কেউ না বলতো, তাইলে আপনাদের কাছে কেমন লাগতো? এই কাব ইবনে মালিক বলেন, আমার নবী আমার সাথে কথা বলে না, সেই সময় আমি দেওয়ানা হয়ে গেলাম। হুজুর ওই সময় একজন সাহাবীকে দিয়ে খবর পাঠাইলো, এ মুহূর্তে যাইয়া কাব ইবনে মালিককে বলবা সে যেন তার বিবির সাথে সংসার না করে, তার বিবির সাথে যেন সে না থাকে। হযরতে কাব ইবনে মালিক আমার নবীর কাছে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ তাইলে কি আমি আমার বিবিরে তালাক দিয়া দিবনি? আমার নবী কয়, না না, তোমার বিবিরে তালাক দেওয়ার দরকার নেই, জবানটা খুলে কন না ইয়া রাসূলুল্লাহ। তাকবীর দেন, ভাই আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পদোন্নতির আলামান, তাইর শানের আলামান, তাইর শানের আলামান, বাবানীপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, গাউসিয়া যুব সংঘের পক্ষ থেকে তাইর শাবাশ আসছে, তাইর শাবাশ আসছে, তাইর তোমার ভাই নাই, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আমার ভাই আসছে, আপনারা খুশি না বেজান? আমার ভাই এসে পড়েছেন, আপনারা খুশি না বেজান? আপনারা তাহিরি হুজুরের আলোচনা শুনতে চান কি চান না? সকালে আওয়াজ দেওয়া বলেন, চান কি চান না? তাহলে অল্প জায়গা কিন্তু খুব বেশি না, বসে পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম, আমি আলোচনার মধ্যে চলে গেলাম, যেহেতু ভাই চলে এসেছে এই জন্য আমি খুব বেশি সময় আলোচনাও করব না। বাবারা আমার, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাবা তিনি বলতেছে 40 দিন হয়ে গেল, আর আমার নবী বলছে আমার বিবিকে আমি যেন আলাদা করে দিই। তিনি কাব ইবনে মালিক বলতেছে, আমার নবীর সন্তুষ্টে আমার আল্লাহ সন্তুষ্ট, হ্যাঁ বিবি তুমি চলে যাও তোমার বাবার বাড়ির মধ্যে, তুমি আমার সাথে সংসার করতে পারবা না। 40 দিন পর থেকে বাবা 50 দিন হয়ে গেল, বিবির সাথে কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ রাত্রিবেলা ওহী পাঠাইল, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা ঘোষণা করেছেন। ও আমার বাবারা, কাব ইবনে মালিকের কাছে এই খবর পাঠানোর পরে তিনি যখন আমার নবীর কাছে আসলো, আমার নবীর কাছে আসার পরে আমার নবীর সাহাবীরা তার বুকের মধ্যে জড়াইয়া দইরা সেই সময় বাবা মারহাবা জানাইলো, স্বাগতম জানাইলো। বাবা গো, কি জন্যই আমি এই কথা বললাম, এর কথাটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আমার আল্লাহ শুধু বারবার বারবার কুরআনুল কারীমের মধ্যে এই মেসেজ দেয়, আমার নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্ট। আমার নবীর বাইরে কোনো ইসলাম নাই, আমার নবীর বাইরে কোনো সুন্নিয়ত নাই, আমার নবীর বাইরে তোমরা কোনো কিছু করতে পারবে না বাবা গো। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়ে কই, হুজুর আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু মানব আছে যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, কিন্তু আমা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার না, তারা কিন্তু বেঈমান। আমাদের দেশের মধ্যে বাবা অনেক মানুষ দেখা যায় যারা মুখে কয় আমরা মুসলমান, আমরা ঈমানদার, হাকিকতে তারা ঈমানদার না, বেঈমান। কথা কোন ঠিক কিনা বন্ধু? একটা দুইটা মানুষ না, আজকে আপনারা হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের দেশের মধ্যে মুসলমানদের অভাব নাই, আমাদের দেশের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু ঈমানওয়ালা মানুষের বড় অভাব। কারণ হইল আমার মায়ের নবী ইরশাদ করে, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলভুক্ত হবে, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটা আর কোনো দল না, এইটা হইল সুন্নি 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই আব্বুজি আপনার আমার আমল কম থাকতে পারে, কিন্তু নবীর মোহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে। আমার নবী গো হাসরের ময়দানে আপনারে আমারে তোরায় আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবা, আমার নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ নাই। আমরা যারা সুন্নি আমাদের কাছে আদর্শ আছে, আর সুন্নির বাহিরে আরও যেগুলো ৭২টা দল আছে তাদের কাছে আদর্শ নাই। বাজান গো, আপনি শুধু একা সুখে থাকলে চলবে না, আপনার বাড়ির পাশে মানুষটা কেমন আছে এই খোঁজ খবরটা আপনাকে নেওয়া লাগবে। বন্ধু, আপনি বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে ভালো ভালো খাবার খাচ্ছেন, আপনার বাড়ির পাশে একজন মানুষ অসহায়, সে ঠিক মতো খানা খাইতে পারে না, আপনাকে তারও খোঁজ খবর নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার মায়ের নবীর একজন সাহাবী মদিনার বাজারের মধ্যে ব্যবসা করে বাবা, আরেকটা দোকান ছিল ইহুদিদের দোকান। একটা ইহুদি আইসা, ও বাবা, সেই সময় ওই মুসলমানদের যেই দোকান ছিল, সাহাবীর যেই দোকান ছিল, সেই দোকানের মধ্যে যাইয়া একটা পণ্য চাইলো। ওই সাহাবী বলে, না না, আমি তোমার এই পণ্য দিতে পারবো না, ওই দোকান থেকে তুমি পণ্য নিয়ে আসো। কয় একই দাম, এই জায়গার মধ্যে যেই দাম ওই দোকানের মধ্যেও সেই দাম, তুমি সেই দোকান থেকেই পণ্যটা কিনে নিয়ে আসো। ওই ইহুদিটা যায়া সেই জায়গার মধ্য থেকে, সেই দোকান থেকে বাবা সেই পণ্যটা কিনে নিয়ে আসলো। কিনা মুসলমান বাবা যেই সাহাবী ছিল তার কাছে আইসা ডাক দিয়া কয়, আরে মুসলমান, তুমি বলো না এই যে তোমার কাছেও মালটা আছে, এই মালটা তার দোকানেও আছে, তুমি যদি এই মালটা বিক্রি করতা তোমার তো কিছু টাকা লাভ হইতো, তোমারও তো কিছু ফায়দা হতো, কিন্তু কেন তুমি আমার কাছে বেচো নাই? আমি কি বিদুর্মী দেখা তুমি আমার কাছে বেচো নাই? হুজুর রাহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়া কই না, এই জন্যই আমি তোমার কাছে বেচি নাই। সারাদিন পর্যন্তই আমি অনেক বেচা কিনা করেছি, আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমি যেই বেচা কিনা করেছি এইগুলা দিয়া চলতে পারবো, কিন্তু আমার পাশে যেই দোকানদার ভাই আছে, লোকটা যদিও বিধর্মী ইহুদি মানুষ, তারও তো সংসার আছে, তারও তো পরিবার আছে, এই লোকটা সারাদিন পর্যন্ত তেমন কোনো বেচা কেনা করতে পারে নাই। আরে ইহুদি, এই জন্যই আমি তোমার কাছে মাল বিক্রি করি নাই গো, এই জন্যই আমি ওই ইহুদির দোকান দেখাইয়া দিছি। ওই ইহুদিটা মনে মনে ভাবে
যাবে রে। যেই মুসলমান নিজেদের কথা চিন্তা করে না, অন্যদের কথা চিন্তা করে, এমন ইসলাম ধর্ম নিয়ে কোনো রকমের বাজে মন্তব্য করা, কোনো রকমের খারাপ জিনিস মনে মনে বাবা ঠিক হবে না। আমার মনে হয় এই ইসলাম ধর্মটাই হইল মনে হয় সঠিক ধর্ম। বন্ধু, এই হদিম মনে 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 চিন্তা করতেছে, যেই ধর্ম মানবতার কথা বলে, যেই ধর্ম নিজের কথা একা একা চিন্তা করে না, ওই ধর্মের মতো মহান ধর্ম আর হতে পারে না। ওই হদি ওই সাবির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বাবা বাবা গো, এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আমরা এমন একটা ইসলাম ধর্ম পেয়েছি যে ইসলাম ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম হইল ইসলাম। এই ইসলামের মতো এত সুন্দর আদর্শ এ বাবা ধর্ম আপনি কোনো জায়গার মধ্যে পাবেন না। বাবা আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? আপনি যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় থেকেই দেখেন নবীজির সুন্নাত কিভাবে বাবা আপনার জন্য আমার জন্য কাজে লেগে গেল। আপনি যখন দুনিয়াতে এসেছেন সেই সময় শয়তান আপনার ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্যই আমার নবী, নূরের নবী ডাকে দিয়া কয়, যখন সন্তান হয়ে যাবে তখন তার পুরুষ সন্তান হলে, পুত্র সন্তান হলে তার ডান কানের মধ্যে আজান দিয়ে দাও, বাম কানের মধ্যে একামত দিয়ে দাও। আব্বুজি, আপনি যে সময় মারা যাবেন সেই সময় আপনার কত সুন্দর করে গোসল করায়া তারপরে আপনার কবরের মধ্যে নামানো হয়। কিন্তু একটা হিন্দু মানুষ যেই সময় মারা যায় তারে বাবা যত্ন করা হয় না, তারে কি করা হয়? হাত পা গুলা ভেঙে ভেঙে বাবা সেই সময় তাকে সুন্দর করে একটা বাবা কফিন হোক বা কফিন ছাড়া যে কাফনের কাপড় আছে কাফনের কাপড় পড়ায়া নিচে লাকড়ি দিয়া তারে মাঝখানে শোয়া, আবার উপরে লাকড়ি দিয়া বাবা নিজের সন্তান আগুন দিয়া বাবারে জ্বালায়া দেয়। কিন্তু আমাদের ধর্ম কেমন ধর্ম রে বন্ধু, কেমন ধর্ম আমাদের ধর্ম? তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার পরে তোমার সুন্দর করে গোসল করায়া বাবা সেই সময় তোমারে সুন্দর করে জামা কাপড় গুলা গোসল করানোর পরে তোমার সাদা 3 টুকরা কাফনের কাপড় দিয়া পেঁচ দিয়া তোমার বন্ধুরা তোমার ভাইয়েরা কান্দের মধ্যে লইয়া বাবা চলে যাবে জানাজার মাঠে জানাজা দেওয়ার জন্য। বাবা গো, তুমি যে অনেক মানুষের সাথে চলাফেরা করেছ সেই জায়গার মধ্যে অনেক টাকা তোমার ঋণ হয়ে গেছে, সেই গোলাম মাপ চাওয়ার জন্য তোমার ওয়ারিশা রয়েছে। সেই জায়গার মধ্যে তুমি টাকা পাওনা থাকলে ওয়ারিশের কাছে বলার মতো সুযোগ রয়েছে। তারপরে তোমারে আবার জানাজার নামাজ শেষ হওয়ার পরে কান্দের মধ্যে লইয়া বাবা তোমার কবরের মধ্যে নামানো হবে। বাবা কত সুন্দর করে যত্ন করে কবরের মধ্যে নামানো হয় যেন তুমি দেহের মধ্যে কোনো কষ্ট না পাও। কিন্তু একটা কিন্তু ভাই তার মারা যাওয়ার পরে তার দেহটারে বাইরে বাংলো রে। আমার মায়ের নবী, আমার নূরের নবী ডাকে দিয়া কই, দুনিয়ার মানুষেরা, একটা মানুষ যেই সময় মারা যায় মারা যাওয়ার পরে তার দেহের মধ্যে যদি একটা পিপিলিকা বসে, এই পিপিলিকার বারের কষ্ট সে সহ্য করতে পারে না। আমার মায়ের নবী আম্মা জান আয়েশা রে কই, আয়েশা আয়েশা তুমি জানোনি একটা মানুষ মারা গেলে তার জন্য কষ্টকর কোন বিষয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী তো ভালো জানে। আমার নবী কই, আয়েশা তুমি একটু বলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ মারা যাওয়ার পরে যেই সময় ঘর থেকে বাহির করা হয় তখন ওই মুর্দাটা ডাক দিয়া কয়, কে রে এত তাড়াতাড়ি আমার এই ঘর থেকে বাইর কইরা দিলি? এই ঘরের জন্য আমি ফজরের নামাজ পড়ি নাই, এই ঘরটার বানানোর জন্য জোহরের নামাজ পড়ি নাই, এই ঘরটারে বানানোর জন্য অনেক সময় আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি। ইসলামের উপরে আমি সব সময় অবিচল থাকতে পারি নাই, অনেক সময় মিথ্যা কথা বলেছি, অনেক সময় হালাল রে হারাম, হারাম রে হালাল আমি বানাইলাম। এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইর করিস না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, এইটা ঠিক আছে না? আমার নবী কয়, হ্যাঁ। আমার নবী কয়, তারপরে কোনটা কষ্ট? কয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যেই সময় গোসল দেওয়া হয় সেই সময় তার জন্য কষ্ট। আমার নবী কয়,
হ্যাঁ তুমি যে কথা বলছো সত্য বলছো। আমার নবী কয় আয়েশা আমি নবী তাইলে বলি শুনুন, একটা মানুষ মারা যাওয়ার পরে যেই সময় তারে ঘর থেকে বাইর করা হয় সেই সময় ওই মানুষটা ডাকে দিয়া কয় কেন রে এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করস, আমার এত তাড়াতাড়ি গরিব থেকে বাইর করিস না, আমার আরেকটু সময় ঘরের মধ্যে থাকতে দে। বাবা গো, এরে আমার বাহু বলেন বাবার, এরে আমার টুপি ঝুরির মা বোনেরা, এরে আমার হবিগঞ্জের বাবারা, আজকে আপনারা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আল্লাহ না করুক আজকে যদি আপনি মারা যান, আগামীকালকে পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আপনাকে রাখা হবে না। আগামীকালকে যদি বরফও পড়ে তারপরেও রাখা হবে না, কবরের মধ্যে দেওয়া হবে। বাবা আজকে শীতের জন্য আপনি বাবা সোয়েটার লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, চাদর পড়েছেন, মনে রাখেন বাবা আপনি মারা যাওয়ার পরে আপনার দেহের মধ্যে 3 টুকরার পরে 4 টুকরা কাপড়ের ব্যবস্থা থাকবে না। বন্ধু এই জন্য কি নিয়ে কবরে যাবেন এই চিন্তা করা লাগবে। ও আমার আব্বু রে, আমার মায়ের নবী ডাক দিয়া কই আয়েশা আরেকটা কথা শোনো। ও আয়েশা, একটা মানুষের যেই সময় ঘর থেকে বাহির কইরা যেই সময় তার এই বুকের যে কাপড় চুপুর আছে কাপড় চুপুর গুলা খোলা হয়, সেই সময় এই মানুষটার ডাক মারে, মানুষ তারা সবাই সেই কথাগুলা শুনতে পায়। ডাকে দিয়া কই আয়েশা রে, সেই সময় ওই মুর্দা ডাকে দিয়া কই আস্তে আস্তে জামাটা খোল। কেন রে আমার জামা কাপড় গুলা তাড়াতাড়ি তোরা খুলতেছ? এই জামাগুলা আমি তো সেই যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি, আমি এটা বসুন্ধরা থেকে কিনেছি, আমি এটা ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি, আমি এই জামাটা আমি বিদেশ থেকে আনছি। এত তাড়াতাড়ি এই জামাটা তোরা খুলিস না। জামাটা যেই সময় খোলে ওই মাইয়ের ডাক দিয়া কয় আস্তে আস্তে খোল, তোরা যে আমার দর্শক আমার গায়ের মধ্যে তো ব্যথা লাগে। হায় রে আমার টুপি জুরির বাবারা রে, কিছুক্ষণের মধ্যে আমার ভাই তাহিরি ভাই আসবে। জানি না আজকে এই মাহফিলের মধ্যে কান্নার রোল বুঝি পড়ে যাবে। আমার ভাই আলোচনা করলে বলবে বাবা আপনাদের বুঝি বুকটা ফাইটা যাবে। বাবা গো যেই সময় ওই লোকটাকে বাবা গায়ের কাপড় গোলান্ডে ছোটাইয়া যখন গরম পানি করা হয়, যেই সময় বাবা গরম পানির মধ্যে কুল পাতা দেওয়া হয়, যেই সময় কুল পাতা দিয়ে তার দেহের মধ্যে পানি ডালা হয়, সেই সময় ওই মুর্দাটা ডাক দিয়া কই শোনো আমার গায়ের মধ্যে বেশি গরম পানি তোমরা ডাইলো না, এই গরম পানি আমি সহ্য করতে পারবো না। কয় বেশি ঠান্ডা পানি ডালিস না রে, আমি এই ঠান্ডা পানিও তো সহ্য করতে পারবো না। যেই সময় ও বাবা আপনারে আমারে যেই সময় গোসল দেওয়ানো হবে, সাবান লাগানো হবে, ওই সময় ওই দেহটা ডাকে দিয়া বলবি হাই আমারে আস্তে আস্তে ধরো, আমি তো এই ধরা সহ্য করতে পারি না। আয়েশা রে, এইভাবে এই দেহটা কান্নাকাটি করতে থাকে রে আয়েশা। আমার বাবারা আমার মায়ের নবী কই আরেকটা সময় কান্দে, কই আর রাসূলুল্লাহ কোন সময় ওই দেহটা কান্দে? কই আয়েশা রে, যেই সময় গোসল টোসল দিয়া যেই সময় তারে সাদা কাফনের কাপড় পরায়া ঈদগার দিকে নিয়ে যাওয়া হয় তার জানাজার নামাজ দেওয়ার জন্য, তখন সে কান্দে। কই তোমরা তাড়াতাড়ি কেন বাড়ির থেকে আমার বাহির করতেছ? এই জায়গার মধ্যে যুবকদের সংখ্যা আমি দেখি বেশি। আরে আমার আব্বুজি, যুবকরা এখন বর্তমান সময়ের মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যুবকদের মৃত্যুর সংখ্যা বাবা এমন পরিমাণে বেড়ে গেছে বাবা, হঠাৎ করে মারা যাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। যুবকদেরকে বলে যায় আমি জানি না কোন সময় আজরাইল আইসা যায়, ও যুবক এখনই তওবা করে নাও। আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমি আওয়াজে মানি না, আরেকটু জবান খুলে কোন আল্লাহ। যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে মনে হয় যে আপনাদের মনে হয় ঘুমে ধরেছে। আমি যেখানে বসেছি এখান থেকে ডান দিকে যারা রয়েছেন আপনারা একটা আওয়াজ দিবেন আল্লাহ। মাশাআল্লাহ, ভালো আওয়াজ আছে। দেখা যায় আপনারা স্টপ থাকেন, আমার বাম দিকে মানুষ কিন্তু আপনাদের থেকে ডবল, দেখি তাদের আওয়াজ কেমন হয়। আপনার আওয়াজ দিয়ে কোন আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আছে। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটা চিৎকার মেরে কোন আল্লাহ। এখন সবাই মিলে একটা আল্লাহকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে শুনিয়ে দেন আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের জাহিরি গুনাহ মাফ করে দেন,
আল্লাহ আমাদের বাতিনি গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের কবিরা গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের সগীরা গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের চোখের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের জবানের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের আপাত মস্তক সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহুম্মা আমিন, সকলে করে আল্লাহুম্মা আমিন। বন্ধু, আমি আলোচনা আস্তে আস্তে বাবা গুছিয়ে ফেলবো, যেহেতু যে কোনো সময় আমার ভাই আসতে পারে বাবা। ও বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকারে আমার নবী, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব নাকি? সকলে আওয়াজ দেখেন আল্লাহু আকবার। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, করো আমায় করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ কয় মৃত্যুর কোনো সময় নাই, যেই কোনো সময় আমার আল্লাহ মৃত্যু বাবা আপনার কাছে আমার কাছে পাঠাইতে পারে কি পারে না? আর আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? বন্ধু, আমার মায়ের নবী কই আয়েশা রে আয়েশা, যেই সময় মানুষে ওই ঈদগার মধ্যে নিয়ে যাওয়া হয় সেই সময়ে মানুষটা কান্দে বড় অসহায় হয়ে যায়। ঈদগার মধ্যে নামাজটা শেষ কইরা যেই সময় কবরের মধ্যে নামানো হয় সেই সময় লোকটা যে অসহায় হয়, এই রকমের সহায় আর কোনো সময় হয় না। ওই মায়ের ডাকে দিয়া কই আমি ইদ্রিস হোসেন আল কাদরি ডাকে দিয়া বলবো, আমার ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনিও ডাকে দিয়া বলবে, এই মাহফিলের সভাপতিও ডাকে দিয়া বলবে, এই মসজিদের সভাপতি তিনিও ডাকে দিয়া বলবে, আরে দুনিয়ার মানুষ এই রঙের খেলার মধ্যে পড়ে তুমি মৃত্যুর কথা ভুলে গেছো, তুমি কবরের কথা ভুলে গেছো, তুমি আমলের কথা ভুলে গেছো। মনে রাইখো মারা যাওয়ার সময় কিন্তু একজন মানুষও তোমার সঙ্গের সাথে নাই। ওই কবর রে একা যাইতে হবে। আব্বুজি, আমি আপনাদের এলাকার মধ্যে ঢোকার সময় জানি কেমন কেমন লাগে, কারণ বাবা আপনাদের এলাকার রাস্তাঘাট এখনো ভালো হয় নাই। যদি আপনাদের এলাকার অবস্থাটা এমন হয়, কবরস্থানটা জানি বাবা কেমন। আমার এলাকার কবরস্থানটা দেখলো বাবা আমার ভয় লাগে। যদি রাত্রিবেলা আপনার এলাকার কবরস্থানের মধ্যে রাইকা আসা দেওয়া হয়, তাহলে আপনি সেই জায়গার মধ্যে ভয়ে মনে হয় মারা যাবেন। বন্ধু, আমার যদি বলে হুজুর আপনারে 5,000 টাকা দেওয়া হবে, আপনি একটা রাত কবরস্থানের মধ্যে বসে থাকেন, আমি বলবো আমার ভয় লাগে 5,000 না, আমার 10,000 20,000 দিনও আমি বসে থাকবো না। কিন্তু এখন না বইল কি বাবা গো, এখন না আপনি আর আমি শুইলে কি হবে, একটা সময় বাবা আপনি না চাইলেও কিন্তু শোয়া লাগবে।